সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা আলোচনা করা শুরু করেছি যে 11ই এপ্রিল বুধের যে সঞ্চার হবে মীন রাশিতে এবং 30শে এপ্রিল অবধি এই মীন রাশিতে সঞ্চার করে থাকবে বুধ গ্রহ। সেটা তার নিচ অবস্থান, সাইন অফ ডেবিলিটি, এবং সেখানে সে শনি এবং মঙ্গলের সঙ্গে থাকবে। এই কারণে একটা বিশেষ গোলযোগ, কনফিউশন, কেওটিক সিচুয়েশনের সম্ভাবনা, এবং এর প্রভাব শুধু বুধের উপর নয়, বৃহস্পতির উপরও পড়বে, কারণ বৃহস্পতির ডিপোজিটর লর্ড উইল বি ইন পেরিল। তো অনেকেই প্রশ্ন করেছেন, ভাবছেন যে ক্ষেত্র বিনিময়, নীচভঙ্গ ইত্যাদি ইত্যাদি, তা কিন্তু নয়। এগুলো সবই সিরিয়াস ম্যাটার্স। এখান থেকে খুব একটা প্রাপ্তির জায়গা কিন্তু নেই। তো মেনলি যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বৃহস্পতি দেবগুরু অতিচারী গতিতে আছেন, এবং এই মুহূর্তে তার যেহেতু ডিপোজিটর লর্ড নিচস্থ হয়ে যাচ্ছে এবং যথেষ্ট পীড়িত, সুতরাং বৃহস্পতির যে কারকতা সেটাকে আমাদের একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে, ন্যাচারালি ইটস ইম্পর্ট্যান্ট। এবার ঢাইয়া চলাকালীন দ্বিতীয় একাদশপতি অষ্টমে যাচ্ছে, সুতরাং আর্থিক দিক নিয়ে কিন্তু একটু চিন্তাভাবনার বিষয় আছে। যদিও কিছু কিছু মানুষের জন্য হরোস্কোপ সাপোর্ট করলে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি, কিন্তু এই যে বৃহস্পতি একাদশে, এই অষ্টম দ্বিতীয় একাদশ, এই যে কানেকশনটা, এইটাতে আকস্মিক অর্থপ্রাপ্তি বা আকস্মিক প্রভূত অর্থ ক্ষয় দুটোরই কিন্তু সম্ভাবনা। সেটা কিন্তু একটু বুঝে চলতে হবে। বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি। সন্তানকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্ত তথ্য যাচাই করা। আমি বারবার এই কথাটাই বলছি। আমি যে মেষ থেকে কর্কট নিয়ে আলোচনা করেছি, সেখানে একটাই কথা উপর গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি যে ভেরিফাই ইয়োর ইনফরমেশন। কারণ বুধ হচ্ছে তথ্য, ইনফরমেশন, নলেজ। সেটা সঠিক না বেঠিক সেটা ভেরিফাই করেই তবেই স্টেপ নেওয়া। তো আপনার সন্তান 5th হাউস, বৃহস্পতি, তাকে কেন্দ্র করে কোনো তার এডুকেশনের সিদ্ধান্ত, তার কোনো কর্মের সিদ্ধান্ত, এইগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। সন্তান হওয়া নিয়ে কোনো মেডিকেল পরামর্শ, সেখানেও আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। অষ্টমপতি হিসেবে বৃহস্পতি আপনাদের জীবনে আকস্মিক একটা চেঞ্জ নিতে, পরিবর্তন করার একটা সিদ্ধান্ত নিতে আপনাদের কিন্তু ঠেলে দিতে পারে। এবার এই যে একটা পরিবর্তন করবেন, নিজের জীবনে একটা চেঞ্জ আনবেন, সেটা যে ডেটা ফ্যাক্টসের উপর বেস করে আনবেন সেটা যাচাই করে নেবেন। হয়তো মনে করলেন যে গৃহ পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব, কর্ম পরিবর্তন করব, সেটা যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে করছেন সেইগুলোকে চেক করে নেবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর ফিনান্সিয়াল জায়গাটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু রিলেশনশিপ, দাম্পত্য জীবনের দিকেও খেয়াল রাখাটা বিশেষভাবে প্রয়োজন, কারণ আপনাদের সিংহ রাশি ঢাইয়া চলছে। কন্যা লগ্ন, কন্যা রাশি আপনাদের স্বয়ং লগ্নপতি সপ্তমে এইভাবে নিচস্থ হচ্ছে, সুতরাং একটা খুব জেনারেল উইকনেস, দুর্বলতা ফিল করবেন। বুধ বালক গ্রহ, আরও একটা ইম্যাচিওর আপনাদের অ্যাপিয়ারেন্স হবে, কথাবার্তা হবে, বিহেভিয়ার হবে। খুব ইমোশনাল, হটকারী, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলতে পারেন। বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি।
দাম্পত্য জীবনে একটু উপর নিচ চললে, মনোমালিন্যতা থাকলে অহেতুক তিলকে তাল বানাবেন না। 4th হাউস রিলেটেড গৃহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, পড়াশোনার ছাত্রছাত্রীদের লেখাপড়া নিয়ে কোনো সিদ্ধান্ত, বাহন ক্রয়, গৃহ ক্রয়, এই সিদ্ধান্তগুলো যে নেবেন খুব বুঝে শুনে সুচিন্তিত পরিকল্পনা। বৃহস্পতি 10মে বসে আছে। আকস্মিক মনে হলো এবার একটু ব্যবসা করব, চাকরিতে পেশায় যথেষ্ট রোজগার হচ্ছে না, করতে গিয়ে অনেকগুলো টাকা কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। বুধ নিচস্থ হবে, অষ্টমপতি যুক্ত হবে, ষষ্ঠপতি যুক্ত হবে। বিশেষভাবে কিন্তু শারীরিক দিকে খেয়াল রাখতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। যে সমস্ত কন্যা রাশির মহিলারা গর্ভবতী তাদের কিন্তু গর্ভপাত হওয়ার, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে। ক্যারিয়ারে আকস্মিক একটা পরিবর্তন হতে পারে ডিউ টু রং অ্যাসেসমেন্ট, বি ভেরি কেয়ারফুল। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের 6th হাউসে বুধ ট্রানজিট করছে। কর্মক্ষেত্রে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে অফিসে কোনো গসিপিং করবেন না, দ্যাট উইল গো অ্যাগেনস্ট ইউ। কর্মক্ষেত্রে ওয়ার্কলোড দেখবেন আপনাদের অনেককে এসে বোকা বানিয়ে আপনার ঘাড়ে কাজ চাপিয়ে দিয়ে চলে গেল, আপনি বুঝতেই পারলেন না, পরে দেখলেন যে অনেক বেশি কাজ আপনাকে করতে হচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য এই সময় বিশেষভাবে পীড়িত হতে পারে। নিচস্থ বুধ, মঙ্গল, শনি একটা খুবই ভুল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, বি ভেরি কেয়ারফুল। কাজকর্ম, ডেইলি লাইফে একটা খুব ডিসঅর্গানাইজড হয়ে যাবেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। তৃতীয় আর ষষ্ঠপতি বৃহস্পতি, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল। ভ্রমণ করতে গেলেন, পাসপোর্ট হারিয়ে গেল, ক্রেডিট কার্ড হারিয়ে গেল, সুটকেস বদলা বদলি হয়ে গেল, একটা কেয়াস, একটা কমোশন, একটা অহেতুক ঝঞ্ঝাট, এই জায়গাগুলো ইউ মাস্ট বি কেয়ারফুল। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের অষ্টম একাদশপতি পঞ্চমে যাচ্ছে। এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি, সন্তানকে নিয়ে কিন্তু বিশেষভাবে ব্যস্ত থাকতে হবে। সন্তানকে নিয়ে অনেক চিন্তা ভাবনা, পরিকল্পনা, প্রজেনি ফোকাস টাইম চলবে। সন্তানকে নিয়ে অনেক সময়, সন্তানের কারণে অনেক সময় আপনাদের স্পেন্ড করতে হবে। 5th হাউস প্রারব্ধের ঘর, সেখানে লগ্নপতি এবং অষ্টমপতি নিচস্থ, বি ভেরি কেয়ারফুল। বুধ অষ্টম এবং একাদশ, একটা চটজলদি কিছু টাকা পয়সা করে নিতে হবে, চটজলদি একটা জীবনে ওভারনাইট একটু নেট অ্যাসেট বাড়াতে হবে, এই করতে গিয়ে একেবারে ভরাডুবি। কোনো কাজ ঝট করে করতে যাবেন না। কি কথাবার্তা বলছেন, বি ভেরি কেয়ারফুল। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং অষ্টমে বসে আছে, অষ্টমপতি নিচস্থ। এই সময় খুব ডিপ্লোম্যাটিক্যালি আপনাদের চলতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনারা মঙ্গলের লোক, আপনাদের মধ্যে একটা অ্যারোগেন্স ইগো আছে, একটা ঔদ্ধত্য আছে। সেই ঔদ্ধত্যটাকে অবশ্যই একটু এখন দমন করে চলতে হবে। আকস্মিকভাবে জীবনে একটা সমস্যা আসতে পারে।
বড় ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ লেগে যেতে পারে, এবং কোনো রকম রিস্ক কিন্তু এই সময় কিছুতেই নেবেন না। বি ভেরি ভেরি কেয়ারফুল, লো প্রোফাইলে থাকবেন। সর্বং শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।